ছাত্রদের দ্রোহের আগুন মানে এমনভাবে জ্বলে উঠলো যে আসলে এদেরকে তো আর ছাড় দেওয়া যায় না। তখন প্রত্যেকটা হলকে টার্গেট করে করে এবং এইটা শিবির যেভাবে পারছে, শিবির যেভাবে অর্গানাইজড, অন্য সবাইও ছিল, যেমন ছাত্রদলের আবিদ তো সেখানেই ভূমিকা রাখছে। আমরা আসলে এখানে ডিভিশনের ক্ষেত্রে এখানে শিবির, জামাত শিবির অনন্য, তারা তাদের পুরোটাই দিয়েছে। হয়তো আমি আমার পুরোটা দিতে পারি না কিংবা আরেকজন চেষ্টা করতে পারেন, কিন্তু তাদের যে সাপোর্ট, যে সুযোগ ছিল, তারা তাদের পুরো সম্ভাবনাটা এখানে কাজে লাগিয়েছে পুরো আন্দোলন জুড়েই। জুলাই আগস্ট আন্দোলনের সময় মানে শিবির বা জামাতের সাথে বা তাদের কার্যক্রমে কোনো স্মৃতি মনে পড়ে কিনা? অনেক স্মৃতি আছে। বিশেষ করে আপনি আগস্ট বাস্তবায়ন হয়ে যাওয়ার, জুলাই বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে পাল্টা কু হওয়ার, এমনিতেও তখন মানে সবার কথা ছিল তো যে যেভাবে পারে মাঠে থাকবে, যার যেখানে যা সবাই। কিন্তু যখন পাল্টা কুয়ের ক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পুর যেই ব্লু প্রিন্টটা মিডিয়া সহ আপনার আইন বিভাগে তিনি যখন ফুল কোর্ট আহ্বান করলেন, তখন এই ষড়যন্ত্রটা রুখে দেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। তখন কোনো কোর্টটা যেহেতু আমাদের বিপ্লব, ৩৬ জুলাই একজন পতিত ফ্যাসিস্ট পালিয়ে গেলেন, তারপরে তো এখানে আসলে কোনো নিয়ম এক্সিস্ট আসলে করছে না। তখন আমি 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 এক সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আপনি এই ভিডিওটা দেখবেন যে কোর্টে একেবারে প্রধান বিচারপতিকে এক্ষুনি নামতে হবে, আর্মি চলে আসছে এবং আর্মির সামনে দাঁড়িয়ে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, তখনও সবাই আমরা একসাথে নেমেছি। এবং সেখানে আমি তো আলহামদুলিল্লাহ আমি ব্যবসা বাণিজ্য যা করি, তখন আমার হাতে আমার আশপাশে যারা ছিল সবাইকে ফিন্যান্স করার ক্ষেত্রে আমি পার্সোনালি, এরপরে কোন ইউনিট, যেমন আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি লক্ষ্মীপুরে যতটুকু পারছি সমন্বয় করছি। লক্ষ্মীপুরে বিএনপির সাথে জামাতের একটা দূরত্ব ছিল, আমাদের ইউনিট অনেকটা বিএনপির দিকে হেলে পড়লো, পরে কথা বলে 3 গ্রুপকে একসাথে করে রাজপথে নামানো। মানে আসলে বিষয়টা এমন ছিল যে যেখান থেকে যেভাবে পারে তার সুযোগটাকে, তার অপশনটাকে কাজে লাগানো এই আন্দোলনে, এই মাফিয়াতন্ত্র বা এই যে জুলুমতন্ত্র চাপিয়ে বসছে, এখানে আসলে কি কারো দিয়ে তাকানোর সুযোগ ছিল না, কারো মান অভিমান এইসব ভাবার সুযোগ ছিল না। এবং চুপ্পু যখন আমরা বললাম যে এক্ষুনি নামতে হবে, মানে একজন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি সময় চাচ্ছিলেন। আমরা যখন ঘেরাও করলাম, তিনি কিছু সময় চাচ্ছিলেন। সেনাবাহিনীর একজন কর্নেল লেভেলের, মেবি এটা আমার ভিডিও আছে, ভিডিওতে আপনি দেখবেন, একদম কর্নেলের পেছনে আমি দাঁড়িয়েছিলাম। আমি বললাম যে তাকে এক্ষুনি পদত্যাগ করতে হবে। তখন মাঠ থেকে সবাই, আমরা আসলে তখন ওইভাবে নেতৃত্ব ছিল না, জাস্ট কথা হলো যে আমরা এরকম একটা ষড়যন্ত্র হচ্ছে, এটাকে প্রতিহত করতে হবে। যে যার জায়গা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মহানগর থেকে, আমরা আমাদের জায়গা থেকে, মানে সবাই চলে আসছে। তো একটা বিষয় হচ্ছে যে এটা ঐতিহাসিক আসলে একটা আন্দোলন, মানে একেবারে একটা ঘোষণার সাথে সাথে, মানে বিষয়টা হয় না যে সভাপতি বলে নাই, সেক্রেটারি বলে নাই, অমুক সমন্বয়ক সে আমাকে ফোন দেয় না, আমি কেন যাব, মানে এই ইস্যুগুলো কোনো দিন কোনো ইস্যুতে কাজ করে না। জাস্ট একটা সার্কুলার হলো, বাই ফোন হোক কিংবা মিডিয়া আসুক, সাথে সাথে সবাই এটাকে মেনে নিয়েছে। এটা একটা চমৎকার, মানে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা মানে সিদ্ধান্ত হলো যেই বলুক, সেটা কি সার্জিদ বলুক, হাসনাত বলুক, হান্নান মাসুদ বলুক, কিংবা সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা জায়গা থেকে আসছে, জাস্ট অথেন্টিক একটা জায়গাতে আসছে, সবাই এটাকে মেনে নিয়ে ওটাকেই এক্সিকিউট করেছে। এটা হলো জুলাইয়ের আসলে একটা বড়, ঐক্যটা একটা বড় শক্তি ছিল। এখানে কি শিবিরের কোনো ভূমিকা ছিল কিনা? নিঃসন্দেহে শিবির, আমি তো বললাম যে লজিস্টিক সাপোর্টে শিবির যদি এই আন্দোলন সংগ্রামে যদি ভালোভাবে যেভাবে থাকার এইভাবে যদি না থাকতো, আপনি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রলীগকে হল থেকে তাড়ানো হলো, বিতাড়িত করা হলো, সেদিন শেখ হাসিনার পরিণতিটা লিপিবদ্ধ হয়ে গিয়েছিল সেই দিনেই। এবং সেখানে সর্বোচ্চ ভূমিকা আপনি বলতে পারেন, একেবারে শিবির তার সকল জনশক্তিকে, আশপাশের সকল জনশক্তিকে সেখানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিপীড়নের বিরুদ্ধে তম্বিসহ অনেকে যখন আহত হলো, ওইটাই ছিল হচ্ছে ছাত্রদের মানে দ্রোহের আগুন আসলে মানে এমনভাবে জ্বলে উঠলো যে আসলে এদেরকে তো আর ছাড় দেওয়া যায় না। তখন প্রত্যেকটা হলকে টার্গেট করে করে, এবং এইটা শিবির যেভাবে পারছে, শিবির যেভাবে অর্গানাইজড, এটা আসলে অন্যদের
অন্য সবাইও ছিল, যেমন ছাত্রদলের আবিদ তো সেখানেই ভূমিকা রাখছে। আমরা আসলে এখানে ডিভিশনের ক্ষেত্রে, তবে এখানে শিবির জামাত শিবির অনন্য, তারা তাদের জায়গায় তারা তাদের পুরোটাই দিয়েছে। হয়তো আমি আমার পুরোটা দিতে পারি না, কিংবা আরেকজন চেষ্টা করতে পারেন, কিন্তু তাদের যে সাপোর্ট, যে সুযোগ ছিল, তারা তাদের পুরো সম্ভাবনাটা এখানে কাজে লাগিয়েছে পুরো আন্দোলন জুড়েই। পুরো আন্দোলন জুড়েই।